মুসা নবী ডাকতে বলে আল্লাহ কথা না দুই হয়ে গেল আল্লাহ ওগো আল্লাহ কথা দুই হয়ে গেল তুমি তো বললে একজন গুনাহগার আছে আবার তুমি বৃষ্টি দিতেছো বুঝলাম না আমার আল্লাহ ডাকতে বললেন মুসা রে যেই যুবকটা গুনাহ করে ওই মজলিসের ভিতরে বসছে আমি আল্লাহকে মনে মনে আস্তে আস্তে এত জোরে ডাক দিছে রে মুসা আমি আল্লাহ তাকে কেন মাফ করব না আমি আল্লাহ ওকে মাফ করিয়া ওর গুনার পরিবর্তে করদান হাসানা আমি নাকি দিয়া দিছি এইবার মুসা নবী বলতেছে যার জন্য গুনাহ মাফ হয় আবার যার জন্য বৃষ্টি হয় না আবার তারই জন্যই বৃষ্টি হয় এই যুবককে একে না দেখে আমি ছাড়ব না এই যুবক তাড়াতাড়ি দাঁড়ান কোন যুবক আছো দাঁড়াও আমি মুসা আমার সাথে তোকে জান্নাতে নিয়ে যাব আমার ভাইরা আমার বন্ধুগো এইবার চিন্তা করো রে যুবক সে তো মুসা নবীর উম্মত ছিল আমি আর তুমি তো মুসা নবীর উম্মত না আমরা হলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের দাম আল্লাহর দরবারে বেশি না কম এ যুবক এইবার দাঁড়িয়ে গেছে থরথর করে কাঁপতেছে ডাক দিয়ে বলল যুবক রে তুমি কি করেছো কি গুনাহ করেছো এইবার ডাক দিয়ে বলল গো পয়গম্বর আল্লাহর নবী মুসা শুনিয়া রাখে এই মাত্র কিছুক্ষণ আগে আমি বাড়ি থেকে বাহির হওয়ার সময় আমার মাকে গালিগালাজ করেছি আমার মাকে একটু মারধর করছি গালিগালাজ করেছি এই গুনাহ আমি করেছি ওগো নবীজি আমি আল্লাহকে ডাকতে বলছি আল্লাহ গো আমাকে শুধু একটাবার মাফ করে দিয়ে দেখো আমি কি করি ওগো নবীজি আপনার সাথে আমি পরে কথা বলবো আমার আল্লাহ আমাকে মাফ করিয়া দিছে দৌড় দিয়া যাইয়া পায়ের মার পা ধরে কান্দে জোরে বলেন সুবহানাল্লাহ ডাকতে বলে মা তুমি যদি আমাকে মাফ না করো আমার আল্লাহ আমাকে মাফ করবে না ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ মা বাবার ব্যাপারে একটু আমি আলোচনা করব আলোচনা করি আমি সংক্ষিপ্ত শেষ করিয়ে দিব 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈল 1 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলিয়া দিলেন সকলেই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সকলেই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দুনিয়ার জমিনে ইবাদত চলবে কার জোরে আওয়াজ দিয়া বলেন ইবাদত চলবে কার খেদমত চলবে কার মা বাবার খেদমত চলবে কার মা বাবার খেদমত চলবে এ যুবক
তোমাদেরকে আমি বলতে চাই, ফেসবুক টিপো, আমি বাধা দেই না, কিছু সময় বের করো, যেই সময় তোমার মার চেহারার দিকে তাকাইবা, তোমার বাবার চেহারার দিকে তাকাইবা। আমার নবী ডাকতে বললেন, মার চেহারার দিকে কেউ যদি 100 বার তাকাই গো, আমার আল্লাহ তার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিব। বাবার চেহারার দিকে নেক নজরি কেউ যদি 100 বার তাকায় গো, আমার নবীজি ডাকতে বললেন, এ যুবক, তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিব। আমার নবী ডাকতে বললেন, আমার সাহাবীরা রে, জান্নাতের গায়ে 2টা দরজা, একটা দরজার নাম হলো তোমার মা, আর একটা দরজার নাম হলো তোমার বাবা। রিদার রব রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব সাকাতুল ওয়ালিদাইন, তোমার মা খুশি, আমার আল্লাহ খুশি, তোমার বাবা খুশি। এ যুবক, জীবনে কত গুনাহ করেছো, এখান থেকে তওবা করিয়া যাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যত গুনাহই করো শুধু তওবাই নাসুহা করবা, আমি আল্লাহ মাফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলেই পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি, জীবনে যত গুনাহ করেছো তওবা নাসুহা করবা, আমি আল্লাহ মাফ করিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত পয়গম্বর মুসা তার উম্মতদেরকে নিয়ে বৃষ্টি হওয়ার জন্য দোয়া করতেছেন, বৃষ্টি হয় না। ইন দি মিন টাইমে এইবার বৃষ্টি হয় না রে বাজান, কিছুতেই বৃষ্টি হয় না। কেমন করে বৃষ্টি হবে? আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করল, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, তোমার ওই মজলিসের ভিতরে একজন যুবক আছে গুনাহগার, ওলো ফেরাউনের সাথী, যদিও কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই মাত্র গুনাহ করে আসছে, ওকে ওই মজলিসের ভিতর থেকে বাহির করিয়া দাও, তাছাড়া আমি আল্লাহ দোয়া কবুল করব না। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবী ডাকতে বলে, এই মজলিসের ভিতরে কোন যুবক আছো? এই মাত্র গুনাহ করে আসছো, তাড়াতাড়ি দাঁড়াও দাঁড়াও। কিন্তু কোন যুবক দাঁড়ায় না, চিন্তা করে এত মানুষের সামনে যদি দাঁড়াই তাহলে তো আমার মান থাকে না। এ বাজাররা, এইবার আমার নবী বারবার কয়, দাঁড়া যুবক দাঁড়া, কিন্তু দাঁড়ায় না। মুসা নবী গরম না ঠান্ডা, এক ঘুষি দিয়া আজরাইলের চোখ কানা করে ফেলছে। বলতেছে, এই যুবক দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়া, কিন্তু যুবক দাঁড়ায় না। বাজান রে, এইবার যখন দাঁড়ায় না, যুবক যখন দাঁড়ায় না, মুসা নবী বারবার বলে, এইবার হঠাৎ করি আমার আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ডাকতে বলে, আল্লাহ, কথা না 2 হয়ে গেল আল্লাহ। ওগো আল্লাহ, কথা 2 হয়ে গেল। তুমি তো বললে একজন গুনাহগার আছে, আবার তুমি বৃষ্টি দিতেছ, বুঝলাম না। আমার আল্লাহ ডাকতে বললেন, মুসা রে, যেই যুবকটা গুনাহ করে ওই মজলিসের ভিতরে বসছে, আমি আল্লাহকে মনে মনে আস্তে আস্তে এত জোরে ডাক দিছে রে মুসা, আমি আল্লাহ তাকে কেন মাফ করব না? আমি আল্লাহ ওকে মাফ করিয়া ওর গুনার পরিবর্তে করদান হাসানা আমি নেকি দিয়া দিছি। এইবার মুসা নবী বলতেছে, যার জন্য গুনাহ মাফ হয়
আবার যার জন্য বৃষ্টি হয় না আবার তারই জন্যই বৃষ্টি হয়। এই যুবককে একে না দেখে আমি ছাড়ব না। এ যুবক দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়ান। কোন যুবক আছো দাঁড়াও, আমি মুসা আমার সাথে তোকে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার চিন্তা করো রে যুবক, সে তো মুসা নবীর উম্মত ছিল, আমি আর তুমি তো মুসা নবীর উম্মত না। আমরা হলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের দাম আল্লাহর দরবারে বেশি না কম। এ যুবক এইবার দাঁড়িয়ে গেছে, থরথর করে কাঁপতেছে, ডাক দিয়ে বলল, যুবক রে তুমি কি করেছ, কি গুনাহ করেছ? এইবার ডাক দিয়ে বলল, গো পয়গম্বর আল্লাহর নবী মুসা, শুনিয়া রাখেন এই মাত্র কিছুক্ষণ আগে আমি বাড়ি থেকে বাহির হওয়ার সময় আমার মাকে গালিগালাজ করেছি, আমার মাকে একটু মারধর করছি, গালিগালাজ করেছি, এই গুনাহ আমি করেছি। ওগো নবীজি, আমি আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ গো আমাকে শুধু একটা বার মাফ করে দিয়ে দেখো আমি কি করি। ওগো নবীজি, আপনার সাথে আমি পরে কথা বলবো। আমার আল্লাহ আমাকে মাফ করিয়া দিছে। দৌড় দিয়া যাইয়া পায়ের মার পা ধরে কান্দে, জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, মা তুমি যদি আমাকে মাফ না করো আমার আল্লাহ আমাকে মাফ করবে না। ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? বলছে, হুজুর মা বাবার কথা বলবি? আমার বাইরে আমার বন্ধু গো, ওই মার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহর কুতুব নকশাবন্দি লেখেন, আল্লাহর কুতুব কিতাবের ভিতরে লেখেন, একটা যুবক 15 বছর ধরে মার খবর নেই না, বাবার খবর নেই না। বাবা অসুস্থ, ওই বাবা চিকিৎসা করার জন্য নিজের বাড়ি গাড়ি বেচছে, কিন্তু মারা গেছে, বাঁচতে পারে নাই, সারে নাই। মা ওই সন্তানের টেনশনে কানতে কানতে মার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। বাবা ওই সন্তানের টেনশনে বাবা অসুস্থ হয়ে দুনিয়ার জমিন থেকে বাড়ি জমি সব বিক্রি করে বিদায় নিস। ওই জনম দুঃখিনী মা 15টি বছর ধরে ভিক্ষা করে খায়। ওই জনম দুঃখিনী মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। এ বাজার, আল্লাহর হেদায়েত দিতে তো টাইম লাগে না। হঠাৎ করে আল্লাহ ওই যুবকের মনটা ঘুরায় দিয়েছে। হঠাৎ করে মনটা ঘুরিয়া গেল যে এতদিন ধরে আমার মার খবর আমি নিলাম না, আমার বাবার খবর আমি নিলাম না। এইবার যুবক 15 বছর পরে মার কথা মনে হয়, যুবক সুইটা চলে আসছে। আইসা দেখে যে এই জায়গার ভিতরে বাড়ি ছিল, ওই জায়গার ভিতরে আর বাড়ি নাই, একটা আঙ্গুরের ফলের বাগান দেখা যায়। যা দেখে দারোয়ান দাঁড়ায় আছে, ডাকতে বলে, দারোয়ান চাচা এই জায়গার ভিতরে একটা বাড়ি ছিল, সেই বাড়ি কি হয়েছে? ডাক দিয়ে বলে, বাতিজা শোনো, এই জায়গার ভিতরে যে বাড়ি ছিল, যেই মুরব্বী ছিল অসুস্থ হয়ে চিকিৎসা করার কারণে বেইচা চলে গেছে, কিন্তু আমি যতটুক শুনছি তার কপাল পোড়া একটা সন্তান আছে, এই সন্তান তার খোঁজ খবর নেয় না, এই জন্য তার টেনশন করতে করতে অসুস্থ হয়ে মারা গেছে। দ্বিতীয় নাম্বারে এইবার বলতেছে, ওই মা, তার মা ছিল চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, মার চোখ দুইটা অন্ধ। মা ওই জায়গার ভিতরে ভিক্ষা করে খায়, কিন্তু শোনো আমার হাতে এই যে দেখো কাশি, আমি যদি ওই যুবককে পাইতাম,
আমি টুকরো কইরা বাগা দিয়া দিয়া মানুষকে দিয়া দিতাম। এরকম কপাল ভরা যুবক ওই সন্তান। এইবার সন্তান আর দেরি করে নাই, আমি তো সেই যুবক। এইবার তাকায় দেখে ওই জুবরি ঘরের ভিতরে ভিক্ষার ঝুলি নিয়ে মা যায়। মা নামাজের মুসল্লায় দাঁড়ায় মোনাজাত করে বলে, আল্লাহ আমার স্বামী তুমি নিয়ে গেছো, আমি কিছু মনে করি নাই। আমার বাড়ি গাড়ি নিয়ে গেছো, আমি কিছু মনে করি নাই। ও মালিক, আমার তো স্বামী নাই, আমি মারা গেলে আমার লাশটাকে ওই কবরের ভিতরে নিয়ে নামাই। আমার তো একটা আপন ভাই নাই, যে ভাইটা ওই লাশটা নিয়ে কবরের ভিতরে নামাইব। এ যুবক, মা এইবার দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আমার কাছে ফিরা দাও, আমি ভিক্ষা করে করে সন্তানকে খাওয়াইব। কিন্তু আমি মা মরার পরে যেন আমার লাশটা আমার সন্তান কবরের ভিতরে নামাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান পিছন থেকে শুনতে পারতেছে রে বাজার। সন্তান শোনার পরে সন্তান পাগলের মতো হয়ে গেছে। মা দুইটা পা জড়ায় ধরে কান্দে, মা গো আমি তোমার সন্তান, তোমার কাছে আইছি মা, আল্লাহ তোমার দোয়া কবুল কইরা নিছে। এইবার মা ডাকতে বলে, বেটা রে, ও বেটা এতদিন পরে তুমি আসলা, আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আমি মা আমার এই চোখ দিয়ে আর তোমাকে আমি দেখতে পারবো না রে বেটা। আমার মা বলে ডাকে দেয়, মা বলে বেটা রে, আর একবার আমাকে মা বলে ডাক দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। বেটা রে, আমাকে আর একবার মা বলে ডাক দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, আজকে বাড়িতে যায় ওই মার হাত ধরে মাপ নিবি, বাবার হাত ধরে মাপ নিবি। আমি কোরআন জুয়া সাক্ষী করে বলে গেলাম, যারা মা বাবাকে খুশি রাখবে তারা জান্নাতের ভিতরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারা কারা রাজি আছি একটু হাত তুলে দেখা দিই, মা বাবার খেদমত করব। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মার মোহাব্বতে একটু বলেন, আমি যদি যাই গো মরে বিদেশের বাড়িতে, আমার লাশটি পৌঁছে দিও মায়েরই কোলেতে। সকলেই বলেন, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, আমার লাশটি পৌঁছে দিও মায়েরই কোলেতে। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মা, সেই কোলে মাথা রেখে বিদায় নিতে চাই, আমি নিদ্রা যাইতে চাই। মায়ের মতো আপন কেহ, মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। ওই মায়ের এই জগতে কষ্ট দিও না কখনো। ওরে দুঃখিনী মা দোয়া করলে, দুঃখিনী মা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায়। দুঃখিনী মা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায়। ওই মায়ের এই দুনিয়ায় কষ্ট দিও না কখনো। কথা বলেন ঠিক না ব্যাটি? আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, এই মসজিদের মাহফিল, এই
এই মসজিদের ভিতরে উঠে জান্নাতে যাইতে চান সবাই? আমার নবী ডাক দিয়ে বললেন, এক নম্বরে এই মসজিদ ডাক দিয়ে বলবে, আমি এক নম্বরে মুয়াজ্জিনকে চাই। মুয়াজ্জিন বেশি মেহনত করছি, আমি মুয়াজ্জিনকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ডাক দিয়ে বললেন, এইবার আমি ইমামকে চাই। এইবার বলবে, ইমামকে নিয়ে আমি জান্নাতের ভিতরে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে ডাক দিয়ে বললেন, মসজিদের কমিটি যারা থাকবে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মুসল্লি যারা, তাদেরকে মসজিদের ভিতরে নিয়ে আমি মসজিদ জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মসজিদে দান করবে তাদেরকে নিয়ে আমি মসজিদ জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি কাজী নজরুল ডাক দিয়ে বলছে, কি বলছে? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, জানো আমি গড়ে থেকেও, জানো আমি গড়ে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। তার কবর কোন জায়গায় হয়েছে? মসজিদের পাশে। আহারে, মসজিদ কি তার জানের জাত? মসজিদ কি তার পানের বান? মসজিদকে যারা ভালোবাসবে তারা হাসরের ময়দানে এই মসজিদ বলবে, তাদেরকে আল্লাহ আমাদের ভিতরে ঢুকায় দাও, কারণ তুমি তো মসজিদ বানাও নাই, এইটা তোমার ঘর, তোমার বান্দা বান্দি দান করে বানাইছি। আজকে মসজিদ আমি তাদেরকে আমার ভিতরে নিয়ে ওই জান্নাতে প্রবেশ করব। ওই মসজিদে দান করার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছি নবীকে খুশি করব, মসজিদকে খুশি করব? একটু তাকবীর দিয়ে দেখাই দিই, নারে তাকবীর। আমার ভাইরা, আমার নবীজি ডাক দিয়ে বললেন, শোনো, আজকে মা বাবার রূহের মাগফিরাতে কেউ যদি একটা খেজুর পরিমাণ দান করে, আমার প্রিয় নবীজি বললেন, এই খেজুর পরিমাণ দান করার কারণে তার মা বাবার কবর আযাব আজকে 40 দিন মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান শোনার পরে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আমরা মা বাবার রূহের মাগফিরাতে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ।
বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর প্রতি 500 দরুদ আছে। সকল দরুদই তো আমরা জানি না, নাকি বলে? কিন্তু শুনে রাখবেন, এইটা হলো যত দরুদ আছে, এই 500 দরুদের ভিতরে সর্বোত্তম দরুদ আমরা যেটা নামাজের ভিতরে পড়ি, জোরে বলেন সুবহানাল্লাহ। সকলেই আমরা সবার জন্য দোয়া করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা বাল্লিগ সালাতানা ওয়া সালামানা ওয়া সিয়ামানা ইলা নূরি রাউজাতিল মদিনা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাসবি আল্লাহু তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমালি তোমার আলিশান দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ তোমার নামের উসিলা করি আমাদেরকে মাফ করিয়া দাও। মালিক গো, তুমি তাকে দেখো, রমজানের আর 4-5টা দিন, অল্প কয়েকদিন বাকি আছে আল্লাহ রব্বুল আলামিন। যুবকেরা মাহফিলের আয়োজন করলো মাবুদ, প্রায় 2 ঘন্টা যাবত আমি আলোচনা করলাম। সকল মানুষই তোমার নবীজির কথা শুনলো। আল্লাহ গো, তোমার হাদিসের কথা, কোরআনের কথা শুনেছি। আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। মালিক তোমার আলিশান দরবারে যখন হাত উত্তোলন করিয়া থাকি, মালিক গো, 2 জন মানুষের কথা বড় বেশি বেশি করে বলিয়া যা আল্লাহ। আমার মতো কারো বুঝি জনম দুঃখিনী মানা আল্লাহ, কার বুঝি বাবা না। মালিক গো, এখানে এমনও মানুষ আছে যার মাও নাই, বাবাও নাই। ওই বাবার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। তোমার নবী তো বলে যে সপ্তাহে 2 দিন মার রূহগুলা বাড়িতে চলে আসে, বাবার রূহগুলা বাড়িতে আসে, এসে দেখে আমার সন্তান। আমি মার জন্য একটু দোয়া করে রাখি, আমি বাবার জন্য একটু দোয়া করে রাখি। মা যদি দেখে সন্তান দোয়া করে, এত খুশি হয়ে যায়, সন্তানের জন্য দোয়া করতে করতে চলিয়া যায়। মাবুদ, আজকে অনেক মানুষ তোমার ঘরে অনেক টাকাই দান করলো, সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। সকলের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানান রব্বুল আলামিন। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করো, প্রধান অতিথিকে কবুল করো।
আল্লাহ যারাই দান করলো সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। রব্বুল আলামিন যুবকেরা অনেক কষ্ট করেছে, রব্বুল আলামিন বারবার আকাশ ভাই বারে বারে যোগাযোগ করে সাল্লাহ ভাইয়ের মা বাবা আত্মীয় স্বজন যারাই কবরে, আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন যুবকেরা আরো যারা আছে আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ যারা পরীক্ষা দিবে মাথার ব্রেন ভালো করিয়া দাও, যারা বিদেশ যাবে আল্লাহ টাকা জমা দিয়ে দিতে হয় না, কবুল মঞ্জুর করো। রব্বুল আলামিন আজকের মাহফিল ফানা কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। রব্বুল আলামিন পর্দার অন্তরালে মা বোনেরা আছে আল্লাহ, জানি না তাদের মনের কি বাসনা, আল্লাহ তাদের মনের নেক হাজাতগুলি পুরা করো। রব্বুল আলামিন তাদের মা বাবা শ্বশুর শাশুড়ির কবরখানা জান্নাতের বাগান বানান আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতুত তয়্যিবা দান করো রব্বুল আলামিন। আল্লাহ গো আজকের দোয়াখানি আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো। সর্বশেষে দোয়া করি আল্লাহ, যেই নবীজির চুদরি মাছে হারা খালি দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ তুমি তো বলে দিছো নবীকে যে একবার স্বপ্নের ভিতরে দেখবে তার হাত পা বেঁধে যদি জাহান্নামের ভিতরে ফেলে দাও তার একটা পশম পর্যন্ত পড়বে না। মালিক ওই নবীজিকে স্বপ্নের ভিতরে না দেখায় মৃত্যুর ডাকে দিও না আল্লাহ। আমার সাথে যারাই হাত উত্তোলন করলো ওই নবীজিকে না দেখায় মৃত্যুর ডাকে দিও না রব্বুল আলামিন। এই এলাকার ভিতরে আল্লাহ রংপুরে এই কেশবপুর এলাকার ভিতরে যত কবরস্থান আছে কবরের যত মুর্দা এক জাররা পরিমাণ ঈমান নিয়ে গেল আল্লাহ সকলের কবরখানায় জান্নাতের বাগান বানায় দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত জিন ইনসান এক জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেল আল্লাহ সকলের কবরখানায় জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আমরা তো সকলেই মারা যাব আল্লাহ, যে মাসটাই মরব মাসটা যেন রমজানুল মুবারক মাস হয় আল্লাহ। সামনে রমজানুল মুবারক মাস আর মাত্র 4-5টা দিন আছে আল্লাহ। রমজানুল মুবারক মাসে 30টা রোজা ঠিক মতো রাখার তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। আমি জানি না কার বুঝি হায়াত ফুরায় গেছে আল্লাহ রব্বুল আলামিন। ওই মক্কা মদিনার মুসাফির হওয়ার টাইম নাই আল্লাহ। নবীজিকে স্বপ্নের ভিতরে দেখে যে দিনটাই মরব দিনটা যেন জুমার দিন হয়। মালাকাল মাউত যখন পাঠিয়ে দিবা জমের মতো এসে ঘরের উপর চাপ দিয়া বলবে ওই শেষ মুহূর্তে নিঃশ্বাস ত্যাগের সময় তোমার তাওহীদি মধুমাখা কালমা আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।